বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়ার বাসিন্দা ও সাবেক ছাত্রনেতা হিফজুর রহমানের প্রয়াণ দিবস উপলক্ষে তার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে মরহুমের বাড়ি এবং খাসাড়িপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার পরিবারের আয়োজনে ইফতার মাহফিলের ব্যবস্থা করেন গ্রামবাসী। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন স্তরের সহস্রাধিক রোজাদার অংশ নেন। ইফতার মাহফিলে অংশ নেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জাকির হোসেন, পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর মিসবাউদ্দিন, খয়রুন্নেসা মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমদ জীবান, সামাজিক ব্যক্তিত্ব আসাব আলী, হাফিজ বুরহান উদ্দিন, মুবজিল আলী ও আমিনা বেগম, মার্কাজুল কোরআন খাসাড়িপাড়ার মুহতামিম হাফিজ মাওলানা আবু সাইদ সহ আরও অনেকে। সাবেক ছাত্রনেতা হিফজুর রহমানের জীবনকীর্তি তুলে ধরে তার স্মরণে আগামীতেও এই ইফতার মাহফিল কার্যক্রম অব্যাহত রাখতে পরিবার সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান গ্রামবাসী। 27 রমজান আমরা গ্রামের শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম হিফজুর রহমান সাহেব ইন্তেকাল ফরমাইছেন। তারই ধারাবাহিকতায় তার ফ্যামিলি অকলর পক্ষ থেকে প্রতি বছর একটা এই দিন আইয়া আনলে তানোর লাগি দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেন। মসজিদ এবং ইফতার করানি হয়েছে, দোয়া করানি হয়েছে। বাড়িতে বিশাল আয়োজনের মাধ্যমে ইফতার এবং দোয়ার মাধ্যমেই এটা করা হয়েছে। আমরা গ্রামের শ্রদ্ধাভাজন এক বড় বাইরে আড়াইছি। আসলে আমরা সবু মরা লাগবো, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব, কিন্তু হঠাৎ এইভাবে আমরা হিফজুর রহমান সাহেব চলে যাইবা এটা আসলে আমরা কল্পনা করছি না। যাই হোক, উনার আল্লাহর পাক আল্লাহ রব্বুল আলমিন ডাকে সাড়া দিয়ে গেছেন। উনার আসলে অনেক বালা মানুষ আসলা এবং গ্রামের লাগি অনেক কিছু করিয়াও গেছেন এবং সবসময় গ্রামের মানুষের পাশে থাকতা মরহুম হিফজুর রহমান সাহেব। এবং তান্দানো বাইনো যারা আছেন তাইনো সেম পজিশনে মানুষের সেবায় নিয়োজিত আছেন এবং মানুষের আপদে বিপদে সবসময় মানুষের খোঁজখবর রাখেন। এবং এই ফ্যামিলির যারা রয়েছেন এবং আরো ফ্যামিলি যারা আছেন সবু মানে করক্কা মানুষের বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়। আমরা সবাই দোয়া করবো মরহুম হিফজুর রহমান সাহেব আল্লাহ পাক রব্বুল আমিন যেন জান্নাতবাসী করেন। আর সবে সবর লাগি দোয়া করবা। মরহুম হিফজুর রহমান সাহেব 2004 সালের 27 রমজান সকালে ইন্তেকাল করেন। উনি আমাদের এলাকা সহ বিয়ানীবাজারের একজন সুনামধন্য সালিশ ব্যক্তিত্ব এবং সুপরিচিত মুখ ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ছিলেন। ওনার স্মরণে ওনার পরিবারের পক্ষ থেকে বিগত 21 বছর থেকে প্রতি বছর 27 রমজানে মসজিদে ইফতারের আয়োজন করা হয় এলাকাবাসী সকলকে নিয়ে। প্রতি বছরের ন্যায় এই বছরও মরহুম হিফজুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সাহেব উনি কানাডা থেকে দেশে এসেছেন। এসে বাড়িতে এবং মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলের সকল সওয়াব মরহুম হিফজুর রহমান সাহেব সহ এই এলাকার সমস্ত মুর্দেগানে খবরের মাঝে নিয়ে পৌঁছে দেন। এই প্রতি বছরের ন্যায় এবারও প্রয়াত এই ছাত্রনেতার স্মরণে আয়োজিত ইফতার মাহফিলটি গ্রামবাসীর মাঝে একতা ও মেলবন্ধনের রূপ নেয়। ইফতার মাহফিলের আয়োজন সফল করার জন্য গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মরহুমের ছোট ভাই আতাউর রহমান। আজকে 27 রমজান আমার ভাই হিফজুর রহমানের মৃত্যুবার্ষিকী। আর এর উপলক্ষে আমি ভাগ্যবান যে এবার দেশে আমি এসেছি। আর প্রতি বছরই আমরা ইফতার মাহফিলের আয়োজন করি। এবার আমি ভাগ্যবান যে আমি উপস্থিত থেকে এটা করতে পেরেছি এবং গ্রামবাসীর সহযোগিতা আজকে একটু সফলভাবে আমি অলমোস্ট 1000 মানুষের ইফতারের আয়োজন করেছি সফলভাবে। গ্রামবাসীকে অশেষ ধন্যবাদ এবং যারা সহযোগিতা করেছে সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আগামীতে অবশ্যই ইনশাল্লাহ আমরা প্রতি বছরই করি, আগামীতে অবশ্যই করব। আজীবনই আমরা যতদিন জিন্দা আছি আমরা তো চালিয়ে যাব। এটা আমি না করি, আমার মেয়ে করবে, আমার ছেলে করবে, এটা চলবে। প্রয়াত সাবেক ছাত্রনেতার ইফতার ও দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদুদ্দিন ছোটদেশী। সৈয়দা আখি হক, এবিটিভি।